বটন নো কন্ট্রোল, ও মাই গড, এটা আবার কি দেখলাম? তাহলে তো দেখলাম আর কোনো চিন্তার কোনো কারণ নাই, কেন আমরা এত টাকা পয়সা দিয়ে সার্জারি করতে ডাক্তারের কাছে যাবো? কোনো টাকা পয়সা নষ্ট করার কোনো প্রয়োজনই নাই। এটা শুধু আমার কথা না, আমি তো জীবনও ভাই সার্জারি করবো না, কারণ বয়সের একটা ধাপ থাকবে, বুড়ো হবে, এটাই স্বাভাবিক। সারা জীবন তো মানুষের যৌবন ধরে রাখতে পারবো না। তো যাই হোক, এখানে দেখলাম যে সেই নাকটাকে সার্জারি করে, অনেকেই কিন্তু ইঞ্জেকশন, এখন কিন্তু নাক সার্জারি করছে, পিলার করছে, অনেক কিছুই কিন্তু করছে। তো আমি ভাবলাম যে এরকম কন্ট্রোল দিয়ে যদি এরকম সার্জারি করা যায়, তাহলে আর কিসের জন্য এত ইঞ্জেকশন পুশ করে নাকের মুখের 12টা বাজে ফেলবো? তো এই একটা যদি কাজে হয়, তাহলে আমি মনে করবো যা করে তোমরা করতে পারবা। এটা নাকি যাদের নাক অনেক চিকন, যেসব আপুর একদম নাক একদম চিকন টনটনা খাড়া নাক, যে গুতা দিলে মনে হয় এটা সেটা ভেঙে যাবে, তাদের জন্য মনে হয় এটা বটন নোজ কন্ট্রোল। তো এটা আমার কাছে ভালো লাগছে। তো এখন দেখি এটা বটন নোজ কন্ট্রোলটা আসলে কেমন লাগে। অনেক আপুদের কিন্তু শখ থাকে যে আমি চিকন, আমি মোটা হবো কিভাবে? অনেকে বলে আমি মোটা, আমি কিভাবে চিকন হবো? তাহলে তো আমার কাছে মনে হইতেছে এরকম কন্ট্রোল করে যেসব আপনাদের নাক একদম পুরো টনটনা খাড়া, তারা কিন্তু এরকম মোটা করতে পারবা, কারণ খুব সহজে টাকা পয়সা ছাড়াই এত সার্জারি করার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, প্রথম আমি কি করলাম, আমার কাছে যে কন্ট্রোলটা আছে সেই কন্ট্রোলটা আমি নিলাম, নিয়ে এলিগালের যে কন্ট্রোল সেটা আমি নিয়ে প্রথম দিলাম একটু বি শেপ, বি থেকে আবার নিয়ে আসলাম এদিকে, মানে ক্রসের মতো করে দিয়ে ফেললাম। ক্রসের